আজকে এক্সপ্লেন করব সম্প্রতি রিলিজ হওয়া ওয়েব সিরিজ ডাইনি। গ্রামের লোকজন মেয়েটিকে কেন ডাইনি ডাকতো, মেয়েটি কিভাবে ডাইনি হয়ে উঠেছিল, মেয়েটির শেষ পরিণতি কি ছিল, তার বোন কি তাকে গ্রামের লোকজনের হাত থেকে বাঁচাতে পেরেছিল নাকি মেয়েটি শেষ পর্যন্ত মারা গিয়েছিল। আজকের গল্পের মাধ্যমে আমরা সেটাই জানব। সিরিজটির শুরুতেই ইন্ডিয়ার একটি প্রত্যন্ত গ্রাম দেখানো হয়। হঠাৎ করেই ওই গ্রামের অনেক মানুষ রহস্যজনকভাবে মারা যাচ্ছিল, আর এর জন্য গ্রামের লোকজন দায়ী করছিল লতা নামের একটি মেয়েকে। সবাই বলছিল লতার উপর ডাইনি ভর করেছে। ওই গ্রামে এক দরবেশ বাবা ছিল। দরবেশের নাম ছিল জান বাবা। গ্রামের লোকজন জান বাবার কথা মতোই চলতো। জান বাবা জানায় লতার উপর ডাইনি ভর করেছে, ওর জন্যই গ্রামের লোকজন মারা যাচ্ছে। লতাকে আর বাঁচিয়ে রাখা যাবে না। গ্রামের লোকজনের জীবন বাঁচাতে হলে লতাকে মেরে ফেলতে হবে। জান বাবার কথা মতো গ্রামের লোকজন লতাকে টেনে হিঁচড়ে নিয়ে যায় জীবন্ত পুড়িয়ে মেরে ফেলার জন্য। এরপর সিন শিফট হয়ে একটি মেয়েকে দেখানো হয়। মেয়েটির নাম পাতা। মেয়েটি আজ লন্ডন থেকে ইন্ডিয়া ফিরেছে। মেয়েটি যখন তার বাসার দিকে যাচ্ছিল তখন আবারও সিন শিফট হয়ে পূর্বের কিছু ঘটনা দেখানো হয়। আমাদেরকে অতীতের সেই সময়ের ঘটনা দেখানো হয় যখন পাতার বয়স ছিল 21 বছর। সে তার বাবার সাথে তার বয়ফ্রেন্ডের কথা বলছে। তার বয়ফ্রেন্ড বিদেশে যাচ্ছে MBA করতে। সে চায় তার বয়ফ্রেন্ডকে বিয়ে করতে, কিন্তু তার বাবা এতে একদমই রাজি ছিল না। সে জানায় এ সমস্ত ছেলেদেরকে আমার খুব চেনা আছে, এই ছেলেগুলো একদমই ভালো হয় না। পাতা তখন তার বাবার কথার প্রতিবাদ করে এবং সে তার বাবার চরিত্র নিয়ে প্রশ্ন তুলে। সে জানায় তুমিও তো মাকে অনেকবার চিট করেছো। একথা শুনে পাতার বাবা প্রচন্ড রেগে ওঠে এবং পাতাকে একটি চর বসিয়ে দেয় এবং তাকে জানিয়ে দেয় সে যেন বাসা থেকে চলে যায়। পরের দিন পাতা তার ছোট বোন লতার সাথে বাইরে ঘুরতে যায়। সেখানে গিয়ে সে তার বয়ফ্রেন্ডের সাথে দেখা করে এবং লতাকে বলে সে যেন তার বাবাকে জানিয়ে দেয় সে তার বয়ফ্রেন্ডের সাথে লন্ডন চলে গিয়েছে। এ কথা শুনে লতা প্রচন্ড রেগে যায় এবং সে তার বড় বোন পাতাকে বলে যে তোমার কোনোদিনও ভালো হবে না, তুমি একটা ডাইনি। এভাবেই পাতা লন্ডন গিয়েছিল। এরপর সিন বর্তমানে শিফট হয়। পাতা বাসায় ঢুকেই বারিন আঙ্কেলের সাথে দেখা করে। বারিন আঙ্কেল ছিল মূলত পাতার বাবার বন্ধু। তাদের কথোপকথনের মাধ্যমে জানতে পারি পাতার বাবা বেশ কিছু বছর আগেই মারা গিয়েছে। পাতা এখন লন্ডন থেকে ইন্ডিয়া এসেছে তার বাবার সম্পত্তিগুলো বুঝে নেওয়ার জন্য। পাতা লন্ডন গিয়ে তার বয়ফ্রেন্ডকে বিয়ে করেছিল, কিন্তু কিছু বছরের মধ্যেই তাদের ডিভোর্স হয়ে যায়। এরপর পাতা একাই থাকে এবং সে বিদেশে ভালো একটা চাকরিও করছিল। এবার বারিন আঙ্কেল জানায় পাতার বাবা মারা যাওয়ার আগে তার সকল সম্পত্তি দুই বোনের নামে সমানভাবে ভাগ করে দিয়ে গেছে, কিন্তু সে একটি শর্ত দিয়ে গেছে যে সম্পত্তির ভাগ নিতে হলে দুই বোনকে একসাথে হতে হবে। এবার পাতা জানায় তার সাথে লতার আর কোনো যোগাযোগ হয়নি লন্ডন যাওয়ার পর। লতা এখন কোথায় আছে, কেমন আছে সে কিছুই জানে না। তাহলে সে লতাকে কিভাবে এক করবে। এবার বারিন আঙ্কেল খুবই অবাক হয় এবং বলে তুমি কেমন বড় বোন হয়ে তুমি ছোট বোনের কোনো খোঁজ রাখোনি। এরপর বারিন আঙ্কেল জানায় লতা কিছু বছর আগে এই বাসার ঠিকানায় একটি ছবি এবং একটি চিঠি পাঠিয়েছিল, হয়তো তুমি সেটি দিয়েই লতার খোঁজ পাবে। এই কথা বলেই বারিন আঙ্কেল সেখান থেকে চলে যায়। এরপর পাতা বাড়ির ওয়াচম্যানের কাছ থেকে লতার চিঠি এবং ছবিটি নেয় এবং তাকে জিজ্ঞেস করে সে লতার সম্পর্কে কিছু জানে কিনা। ওয়াচম্যান জানায় লতা চিঠি এবং ছবি পাঠানোর কিছুদিন পরে সীমা নামের একটি মেয়ে ফোন করেছিল। সে লতা সম্পর্কে কিছু বলতে চাচ্ছিল। এবার পাতা ওয়াচম্যানকে জিজ্ঞেস করে তার কাছে সীমার নাম্বার আছে কিনা। তখন ওয়াচম্যান পাতাকে একটি ডায়েরি দেয় এবং ওই ডায়েরিতেই সীমার ফোন নাম্বার ছিল। সেখান থেকে নাম্বার নিয়ে পাতা সীমাকে কল করে, কিন্তু তখন সীমার ফোন বন্ধ দেখাচ্ছিল। পরদিন সকালে সীমা পাতাকে কল করে। সীমা জানায় সে পাতার পরিবারের সবাইকে খুব ভালোভাবেই চিনে, কারণ সীমার বাবা পাতাদের টি গার্ডেনে কাজ করত। এরপর পাতা সীমাকে জিজ্ঞেস করে সে লতার সম্পর্কে কিছু জানে কিনা। সীমা জানায় প্রায় 10-12 বছর আগে লতা সীমাকে কল করেছিল খুনিয়াবাড়ি নামক একটি জায়গা থেকে। লতার স্বামী খুব অসুস্থ, সে শিলিগুড়ি আসতে চায় তার স্বামীকে নিয়ে চিকিৎসা করানোর জন্য, কিন্তু এরপর আর লতার সাথে কোনো যোগাযোগ হয়নি। এরপর পাতা বারিন আঙ্কেলকে কল করে এবং জানায় সে খুনিয়াবাড়ি যেতে চায় লতার খোঁজ করতে,
বারিন আঙ্কেল বলে, খুনিয়াবাড়ি তো একটি প্রত্যন্ত গ্রাম, সেখানে তোমাকে ট্রেনে যেতে হবে। তোমার জন্য স্টেশনে আমার একজন লোক অপেক্ষা করবে। পাতা ফোন কেটে দিয়ে অহংকারের সুরে হাসতে থাকে আর বলতে থাকে, লতার এমন ছোট্ট একটা গ্রামে বিয়ে হয়েছে। সে তো আমাকে বলেছিল আমার ভালো হবে না, এখন তো দেখছি তারই ভালো হয়নি বলে সে হাসতে থাকে। দুই বোনের মধ্যে এমন বৈরী সম্পর্ক কিভাবে তৈরি হলো, ঘটনার সামনেই আমরা তা আস্তে আস্তে জানতে পারবো। এবার সিন শিফট হয়। পাতা যখন স্টেশনে অপেক্ষা করছিল তখন সেখানে বাদশা নামের একজন লোক আসে এবং পাতাকে খুনিয়াবাড়ির উদ্দেশ্যে নিয়ে যায়। গাড়িতে বাদশা পাতার সাথে অনেক গল্প করছিল। সে তার গাড়ি নিয়ে অনেক গল্প করছিল এবং বলছিল গাড়িটি তার খুব পছন্দের। এটি সে সেকেন্ড হ্যান্ড কিনেছে। গাড়িটি প্রথমে একটি অ্যাম্বুলেন্স ছিল। সে এটিকে এখন ট্যাক্সি হিসেবে ব্যবহার করলেও গাড়ির উপরের বাতি এবং হর্নটিকে সে খোলেনি, কারণ যখন সে জ্যামে পড়ে তখন বাতি এবং হর্নটি বাজিয়ে দেয়। মানুষ এটিকে অ্যাম্বুলেন্স বা পুলিশের গাড়ি ভেবে ছেড়ে দেয়। গাড়িটি যখন নদীর ধারের কাছে আসে তখন দেখা যায় গ্রামের সব মানুষ মিলে একটি পাগলপ্রায় মহিলাকে বেঁধে রেখে বেধড়ক পেটাচ্ছে, তাকে জীবন্ত পুড়িয়ে ফেলার প্রস্তুতি নিচ্ছে। এটা দেখে বাদশা প্রচণ্ড পরিমাণ ঘাবড়ে যায় এবং পাতাকে বলে, এখান থেকে আমাদের দ্রুতই চলে যেতে হবে। একথা শুনে পাতা গাড়ির জানালা দিয়ে এক নজর মহিলাটিকে দেখতে চায়। দেখেই সে চিনতে পারে এটি তো তার বোন লতা। এরপর সে বোন বোন বলে কাঁদতে থাকে। এরপর সিন শিফট হয়ে আবারও অতীতের ঘটনা দেখানো হয়। লতা এবং পাতা আপন বোন ছিল না। পাতার বাবার একটি অবৈধ সম্পর্ক ছিল আর সেই ঘরের সন্তান ছিল লতা। লতার মা হঠাৎ করেই মারা যায়। তখন পাতার বাবা লতাকে তাদের বাড়িতে নিয়ে আসে। পাতার মা লতাকে প্রচণ্ড পরিমাণ আদর করত এবং নিজের মেয়ের মতোই লালন পালন করত। এরপর সিন আবারও বর্তমানে শিফট হয়। পাতা বাদশাকে জানায় মহিলাটি তার ছোট বোন লতা। লতাকে এখান থেকে উদ্ধার করতে হবে। তখন বাদশা বুদ্ধি করে জানায় তার গাড়ির পেছনে একটি দা আছে। পাতা যেন সেই দাটি তার সাথে নেয়। এবার বাদশা তার গাড়ির বাতি এবং হর্নটি বাজিয়ে দেয়, যাতে গ্রামের লোকজন মনে করে সেখানে পুলিশ চলে এসেছে। এরপর গাড়িটিকে বাদশা ভিড়ের মধ্যে নিয়ে যায়। গাড়ি থেকে পাতা বেরিয়ে এসে সবাইকে দা দিয়ে ভয় দেখায় এবং তার বোন লতাকে সেখান থেকে উদ্ধার করে দ্রুত হসপিটালের দিকে যায়। এরপর সিন শিফট হয়ে আবারও অতীতের ঘটনা দেখানো হয়। যখন পাতা তার বয়ফ্রেন্ডের সাথে পালিয়ে গিয়েছিল তখন পাতার বাবা লতার সাথে অনেক খারাপ ব্যবহার করে। লতাকে অনেক বকাঝকা করতে থাকে। লতা বারবার তার বাবার কাছে ক্ষমা চাচ্ছিল, কিন্তু তার বাবা কোনো কথাই শুনছিল না এবং লতাকে তিনি সাফ সাফ জানিয়ে দেয় আজকে থেকে লতার বাইরে যাওয়া বন্ধ। লতা শুধু কলেজে আসা যাওয়া করতে পারবে। এরপর পাতার বাবা শান্তনু নামের এক ছেলেকে লতার বডিগার্ড হিসেবে ঠিক করে, সারাক্ষণ লতার উপর নজর রাখার জন্য। শান্তনু লতাকে খুব পছন্দ করত এবং একদিন লতাকে প্রপোজ করে বসে। লতাও শান্তনুকে পছন্দ করত এবং দুজনের মধ্যে প্রেম হয়। তারা দুজন খুব ভালো সময় কাটাতে থাকে। একদিন শান্তনু দেখায় সে লতার নাম তার হাতে ট্যাটু করেছে। এটা দেখে লতা খুব ইমোশনাল হয়ে যায়। হঠাৎ করে একদিন পাতার বাবা শান্তনুর হাতে লতা লেখা দেখতে পায়। তখন সে শান্তনুকে অনেক মারে এবং চাকরি থেকে বের করে দেয়। এরপর শান্তনু যখন তার গ্রামে ফিরে যাচ্ছিল তখন লতাও বাড়ি থেকে পালিয়ে যায় এবং শান্তনুর সাথে শান্তনুর গ্রামে চলে যায়। এরপর সিন শিফট হয়ে আবারও বর্তমানে আসে। বাদশা এবং পাতা মিলে লতাকে হসপিটালে নিয়ে গেছে। সেটি ছিল একটি সরকারি হাসপাতাল এবং সেখানে কেবল একটিমাত্র ডাক্তার ছিল। এরপর পাতা সেখানে গিয়ে ডাক্তারকে দ্রুত লতার চিকিৎসা করতে বলে, কিন্তু একজন নার্স লতাকে দেখে বলে এটা তো সেই ডাইনিটা এবং ডাক্তারকে সাবধান করে সে যেন লতার চিকিৎসা না করে। সে লতার চিকিৎসা করলে অনেক বড় বিপদ হতে পারে। একথা শুনে পাতা প্রচণ্ড পরিমাণ রেগে যায় এবং ডাক্তারকে দ্রুত চিকিৎসা শুরু করতে বলে। তারপর ডাক্তার চিকিৎসা শুরু করে। এরপর সেখানে একজন রিসিপশনিস্ট এসে লতার ডিটেইলস জানতে চায়, কিন্তু পাতা কিছুই বলতে পারছিল না। এরপর সে তাদের আগের কথা মনে পড়ে। এরপর সিন শিফট হয়ে আবারও আগের কাহিনী দেখানো হয়। প্রথম লতা যেদিন পাতাদের বাসায় এসেছিল তখন পাতার মা লতাকে অনেক আপন করে নেয়। সে লতাকে তার নাম জিজ্ঞেস করে। তখন লতা জানায় তার নাম লালি। তখন পাতার মা বলে তোমার নামটা মোটেই সুন্দর না, এখন থেকে তোমার নাম লতা। লতা তো তার নতুন নাম পেয়ে মহা খুশি। পাতার মা তাকে জানায় আজ থেকে সে লতারও মা। এরপর সিন আবারও বর্তমানে শিফট হয়। হসপিটালের ভেতর মোবাইলে নেটওয়ার্ক পাওয়া যাচ্ছিল না।
তাই পাতা বাদশাকে বলে সে যেন বাইরে গিয়ে বড় হসপিটালে যোগাযোগ করে এবং একটি অ্যাম্বুলেন্সের ব্যবস্থা করে। বাদশা যখন বাইরে গিয়ে ফোনে কথা বলছিল তখন সে দেখতে পায় গ্রামের লোকজন হসপিটালের দিকে আসছে লতাকে নিয়ে যাওয়ার জন্য। তারপর সে দ্রুত দৌড়ে হসপিটালের ভেতরে আসে এবং সবাইকে ব্যাপারটা জানায়। এরপর ডাক্তার নার্সদেরকে বলে তারা যেন দ্রুত হাসপাতালে সকল দরজা জানালা বন্ধ করে দেয়। এরপর বাদশা এবং নার্সরা মিলে তাই করে। পরের সিনে আমরা দেখতে পাই পাতা হাসপাতালের ল্যান্ড ফোন থেকে বারিন আঙ্কেলের অ্যাসিস্ট্যান্টকে ফোন দিয়ে সকল ঘটনা জানাচ্ছে এবং বলছে তারা লতাকে খুঁজে পেয়েছে, এখন তাদের একটি দ্রুত অ্যাম্বুলেন্স দরকার। বারিন আঙ্কেলকে বলে যেন একটি অ্যাম্বুলেন্সের ব্যবস্থা করে দেওয়া হয়, কিন্তু নেটওয়ার্ক ইস্যুর জন্য অ্যাসিস্ট্যান্ট কিছুই শুনতে পায় না এবং লাইনটি কেটে যায়। লতার অবস্থা ভালো না, ডাক্তার দ্রুত ওটি রেডি করতে বলে, লতার অপারেশন করতে হবে। কিন্তু নার্স সুনিতা প্রচণ্ড ভয় পাচ্ছিল এবং ডাক্তারকে জানায় জান বাবা এবং এই এলাকার লোকজন ভালো না, তাদের অনেক বড় বিপদ হতে পারে। তখন ডাক্তার সুনিতাকে বোঝায় এবং বলে এখন তাদের প্রধান ধর্ম রোগীর সেবা করা, সে যেন ভয় না পায় এবং দ্রুতই ওটি রেডি করুক। এরপর সুনিতা ওটি রেডি করতে চলে যায়। এর পরের সিনে জান বাবার ছেলে মিঠাইকে এবং তার বন্ধুকে দেখানো হয়। মিঠাইয়ের অনেক দিনের ইচ্ছা ছিল মুম্বাই যাওয়ার। তখন তার বন্ধু তাকে বলে সে যদি সবার আগে ডাইনিটাকে হসপিটাল থেকে বের করে আনতে পারে তাহলে তার বাবা খুশি হয়ে তাকে মুম্বাই পাঠাবে আর তার স্বপ্ন পূরণ হবে। এদিকে জান বাবা তো বাইরে থেকে ডাক্তারকে প্রচুর হুমকি দিচ্ছিল আর বলছিল ডাইনিটাকে তাদের হাতে তুলে দিতে, না হয় ডাক্তারের অনেক বড় বিপদ হবে। কিন্তু ডাক্তার এর কিছুই পাত্তা না দিয়ে কেবলমাত্র রোগীর সেবা করে যাচ্ছিল। অন্যদিকে মিঠাই এবং তার বন্ধু হাসপাতালের পেছন দিকে যায়। সেখানে বাথরুমের একটি জানালা দিয়ে মিঠাই ভেতরে প্রবেশ করে এবং বাথরুমেই অপেক্ষা করে। সেখানে একটি নার্স এলে সেই নার্সকে মিঠাই মেরে ফেলে। এরপর আমরা দেখতে পাই বাদশা যখন পাতাকে সান্ত্বনা দিচ্ছিল তখন বাইরে থেকে জান বাবা মাইকে বাদশাকে ডাকছিল এবং বাইরে দেখে যেতে বলছিল। বাদশা বাইরে গিয়ে দেখতে পায় তার শখের গাড়িটি জান বাবা পুড়িয়ে দিয়েছে। এতে করে বাদশা প্রচণ্ড পরিমাণ রেগে যায় এবং জান বাবাকে গালাগালি করতে থাকে এবং বলতে থাকে সে জান বাবাকে জ্যান্ত পুড়িয়ে ফেলবে। এটা বলেই সে চাবি এনে দরজা খুলতে যায়। তখনই পাতা বাদশাকে আটকায় আর বলে এটাই তো তাদের চাল, তারা চাচ্ছে আমরা যেন দরজাটা খুলে দেই। তুমি এই কাজটি ভুলেও করবে না, আমি তোমাকে এর থেকেও ভালো গাড়ি কিনে দেব। তখন বাদশা কিছুটা শান্ত হয়। এরপর আমরা দেখতে পাই সেখানে নার্স সুনিতা এসে বাদশাকে বলছে লতাকে উপরে নিয়ে যেতে হবে, সে যেন এসে স্ট্রেচারে ধরে এবং তাদেরকে সাহায্য করে। তারপর সবাই মিলে যখন ধরাধরি করে লতাকে উপরে নিয়ে যাচ্ছিল তখনই তারা সেখানে মিঠাইকে দেখতে পায়। মিঠাই দৌড়ে এসে লতার পেটে ছুরি বসিয়ে দেয়। তখন বাদশা তাকে আটকায় এবং তাদের দুজনের মধ্যে মারামারি হতে থাকে। তখন নার্স সুনিতা বলে আরে এটা তো জান বাবার ছেলে। তখন হঠাৎ করে পাতার মাথায় একটি বুদ্ধি আসে। এর পরের সিনেই দেখানো হয় জান বাবার নির্দেশে গ্রামের সবাই মিলে হাসপাতালে আগুন দেওয়ার চেষ্টা করছে। আর তখনই বাদশা মিঠাইয়ের গলায় ছুরি ধরে এবং সেখানে পাতা এসে জান বাবাকে জানায় তারা যদি হাসপাতালে আগুন দেওয়ার চেষ্টা করে তাহলে তারা জান বাবার ছেলেকে জানে মেরে ফেলবে। এছাড়া তারা যদি হাসপাতালে আগুন দেয় তাহলে তো সেখানে জান বাবার ছেলেও পুড়ে মারা যাবে। এ কথা শুনে জান বাবা প্রচণ্ড ঘাবড়ে যায়। এরপর জান বাবা গ্রামের লোকদেরকে নিষেধ করে হাসপাতালে আগুন লাগাতে। এরপর পাতা এবং বাদশা ভেতরে গিয়ে মিঠাইকে অনেকটা পরিমাণ ঘুমের ওষুধ দিয়ে অজ্ঞান করে একটা রুমের মধ্যে বেঁধে রাখে। এরপর সেখানে নার্স সুনিতা আসে এবং পাতাকে জানায় তাকে ডক্টর ডেকেছে। পাতা ডক্টরের কাছে গেলে ডাক্তার জানায় সে অপারেশন করেছে, কিন্তু এখনো লতার জ্ঞান ফেরেনি। তবে লতা কিছুটা আশঙ্কা মুক্ত আছে, কারণ আঘাতটা কেবল তার পায়ে ছিল। এরপর পাতা লতার সাথে দেখা করতে চায়। ডাক্তারও অনুমতি দেয়। পাতা লতাকে দেখে প্রচণ্ড পরিমাণে কষ্ট পায়, তার মাথায় হাত বুলিয়ে দেয় এবং বলে সে একদম ঠিক হয়ে যাবে। এর পরের সিনে আমরা দেখতে পাই জান বাবার লোকেরা মিঠাইয়ের বন্ধুকে জান বাবার কাছে ধরে নিয়ে এসেছে। তখন জান বাবা তার কাছে জানতে চায় সে থাকতেও মিঠাই কিভাবে ভেতরে গেল। তখন তার বন্ধু মাপ চায় এবং বলে আমার ভুল হয়েছে, আমাকে ক্ষমা করে দিন। তখন জান বাবা মিঠাইয়ের বন্ধুর গালে একটি চর বসিয়ে দেয় এবং তাকে জিজ্ঞেস করে তার মোটর বাইক আছে কিনা। তখন ছেলেটি জানায় তার মোটর বাইক আছে। এর পরের সিনে আবারও হাসপাতালের ভেতরের দৃশ্য দেখানো হয়। পাতা যখন মিঠাইকে আটকাতে গিয়েছিল তখন পাতা তার হাতে ব্যথা পায়। নার্স পাতাকে প্রাথমিক চিকিৎসা দিয়ে একটি বেডে শুইয়ে দেয়।
তার পাশের বেডে এক বৃদ্ধ লোক ছিল। লোকটি পাতাকে জানায়, আমি লতাকে অনেক আগে থেকেই চিনি। লতা যে কষ্ট করেছে তার কাছে এই কষ্ট কিছুই না। লতা প্রায় 15 বছর আগে শান্তনুর সাথে এই গ্রামে এসেছিল। তারপর গ্রামের লোকজন মিলে শান্তনু এবং লতার বিয়ে দেয়। গ্রামের অনেক মানুষ ভিড় করেছিল বিদেশি বউকে দেখার জন্য। এর মধ্যে এক শয়তানও ছিল। সেই শয়তানের নাম ছিল জান বাবা, আর লতা জান বাবার কুনজরে পড়ে। বিয়ের পর লতা তার বাবাকে চিঠি লেখে এবং চিঠিতে জানায় সে বেশ ভালোই আছে শান্তনুর সাথে। তারপর চিঠিটি সে যখন ডাকবাক্সে পোস্ট করতে যাচ্ছিল তখন বাজারে জান বাবার লোকেদের সাথে দেখা হয়। তারা লতাকে দেখে অনেক আজেবাজে কথা বলছিল। লতা বাড়ি ফিরে এসে এইসব কিছু তার শাশুড়িকে জানায়। উল্টো তার শাশুড়ি লতাকে মারধর করে এবং বলে জান বাবা হলো তাদের দেবতা, সে যেন কখনো আর জান বাবাকে নিয়ে এমন আজেবাজে কথা না বলে। সে যেন দরকার ছাড়া বাড়ির বাইরে না যায় এবং বাইরে গেলে সে যেন মুখ ঢেকে চলাচল করে। এসব কথা শুনে লতা খুবই কষ্ট পায় এবং সাথে সাথে খুব অবাকও হয়। বৃদ্ধ লোকটির মুখে এইসব কথা শুনে পাতার খুব খারাপ লাগতে থাকে লতার জন্য। সে অঝরে কাঁদতে থাকে। হঠাৎ সে বাইরে অনেক চিল্লাচিল্লি শুনে বাইরে দেখতে যায় কি হয়েছে। সেখানে গিয়ে দেখতে পায় নার্স জানালা দিয়ে একটি লোকের সাথে খুব চিল্লাচিল্লি করছিল। তারপর পাতা জানতে চায় কি হয়েছে। নার্সটি জানায় লোকটির ওয়াইফ প্রেগনেন্ট, তার ব্যথা উঠেছে, কিন্তু এখন তো দরজা খুলে তাকে ভেতরে নেওয়া যাবে না, ভেতরে নিলে আমাদের সবারই বিপদ হতে পারে। তখন পাতা জানায় মহিলাটিকে আমাদের সাহায্য করা উচিত, তাকে তোমরা হাসপাতালের পেছনের দরজায় আসতে বলো। পেছনের দরজা দিয়ে মহিলাটিকে ভেতরে ঢোকাও, নয়তো মহিলাটি মারাও যেতে পারে। তারপর গর্ভবতী মহিলাটিকে পেছনের দরজা দিয়ে ভেতরে ঢোকানো হয়। এরপর নার্স মহিলাটিকে ওই রুমে নিয়ে যায় যে রুমে মিঠাইকে বেঁধে রাখা হয়েছিল। ওই রুমে নিয়ে যাওয়ার পর মহিলাটি হঠাৎ করে নার্সের উপর অ্যাটাক করে বসে এবং নার্সকে সেখানেই মেরে ফেলে। এরপর আমরা জানতে পারি এই মহিলাটি আসলে মিঠাইয়ের বাবা জান বাবার বোন, অর্থাৎ মিঠাইয়ের ফুপু। জান বাবা মিঠাইয়ের বন্ধুকে দিয়ে তার ফুপুর কাছে খবর পাঠিয়েছিল মিঠাইয়ের বিপদের কথা। এরপর যখন পাতা নার্স সুনিতাকে নিয়ে ওই রুমে আসে তখন তারা দেখতে পায় রুমের দরজা খোলা, ভেতরে মালা এবং মিঠাই কেউই নেই। তখন তারা বুঝতে পারে মালা মূলত মিঠাইকে এখান থেকে উদ্ধার করার জন্যই ভেতরে ঢুকেছিল। তারা পেছনের দরজা দিয়ে পালানোর চেষ্টা করছে। এরপর তারা যখন দৌড়ে পেছনের দরজার কাছে যায় তখন তারা দেখতে পায় মালা মিঠাইকে অলরেডি বাইরে বের করে ফেলেছে এবং সেও বাইরে গিয়ে বাইরে থেকে দরজাটা লাগিয়ে দিয়েছে। কিন্তু মালা সেখান থেকে নড়তে পারছিল না, কারণ মালার ততক্ষণে প্রসব বেদনা উঠে গেছে। এরপর বাচ্চা ছাদে গিয়ে সেখান থেকে লাফ দিয়ে নিচে নামে এবং বাইরে থেকে দরজাটা খুলে দেয়। এরপর পাতা এবং নার্সরা মিলে মালাকে টেনে ভেতরে নিয়ে যাওয়ার চেষ্টা করছিল। এটা দেখে জান বাবার লোকেরা তাদের উপর একটি দা ছুঁড়ে মারে, কিন্তু দাটি গিয়ে মালার পিঠে বিঁধে যায়। এরপর তারা দ্রুত মালাকে ভেতরে নিয়ে দরজা লাগিয়ে দেয়, কিন্তু তারা আর মালাকে বাঁচাতে পারে না। এরপর ঘটনা আবার ফ্ল্যাশব্যাকে নিয়ে যাওয়া হয়। সেখানে আমরা দেখতে পাই লতাকে এ বাসায় নিয়ে আসার কিছুদিন পরেই পাতার মা অনেক অসুস্থ হয়ে যায়। ডাক্তার পরীক্ষা নিরীক্ষা করে জানায় পাতার মায়ের ক্যান্সার হয়েছে, সে কিছুদিনের মধ্যেই মারা যাবে। তখন পাতার বাবা বলে লতাকে নিয়ে আসার পরেই এই বাড়িতে যত সব দুর্ঘটনা লেগেই আছে। আর এই কথাটি দূর থেকে পাতা শুনতে পায়। মূলত এ থেকেই সে লতাকে হিংসে করত। এরপর সিন আবারও বর্তমানে শিফট হয়। মালাকে বাঁচানো না গেলেও মালার সন্তানকে বাঁচানো যায়। মালার একটি ছেলে সন্তান হয়েছে। এরপর আমরা দেখতে পাই মালার হাতে একটি অস্ত্র লাগানো আছে, যেটি দিয়ে সে মূলত ওই নার্সকে হত্যা করেছিল। এরপর আমরা দেখতে পাই পাতা সেই বৃদ্ধ লোকটির সাথে গল্প করছে। সে জানায় সে তার বয়ফ্রেন্ডের সাথে পালিয়ে লন্ডনে গিয়ে বিয়ে করেছিল, কিন্তু বিয়ের কিছু বছর পরেই তার স্বামীর অন্য মেয়েকে ভালো লাগে। মূলত এই কারণে পাতা তার স্বামীকে ডিভোর্স দিয়ে একা থাকতে শুরু করে। সে ভেবেছিল বিদেশের মাটিতে একা থাকা মানে স্বাধীনভাবে থাকা, কিন্তু দিন শেষে সে যখন বাসায় ফিরত তখন তার খুব একাকী লাগতো। সে তার মাকে খুব মিস করত। লতা যদি সুস্থ হয়ে যায় তাহলে লতাকে সে তার সাথে লন্ডনে নিয়ে যাবে, দুই বোন একসাথে থাকবে, যেমনটা তার মা চেয়েছিল। এরপর বৃদ্ধ লোকটি জানায় জান বাবা আস্ত একটা শয়তান লোক। গ্রামে যে সকল দম্পতির বাচ্চা হতো না সে তাদেরকে তার কাছে ডাকত। এরপর ওই সকল মহিলাদের সাথে খারাপ কাজ করত। শান্তনু আর লতারও বাচ্চা হচ্ছিল না।
গ্রামের সবাই তাদেরকে জান বাবার কাছে গিয়ে চিকিৎসা নিতে বলছিল, কিন্তু শান্তনু এ ব্যাপারে রাজি ছিল না। এক পর্যায়ে গ্রামের লোকের চাপে সে লতাকে জান বাবার কাছে যেতে বলে, কিন্তু লতা তো কোনো মতেই রাজি হচ্ছিল না। শেষমেশ লতা শান্তনুর কথা রাখতে জান বাবার কাছে যায়। জান বাবা লতাকে খারাপভাবে স্পর্শ করে এবং তার জামাকাপড় খুলতে বলে। তখন লতা সেখান থেকে বেরিয়ে আসে এবং শান্তনুকে জানায়, জান বাবা তো একটা খারাপ লোক, সে আমাকে জামাকাপড় খুলতে বলে। তখন জান বাবা বাইরে বেরিয়ে আসে এবং বলে লতা তার কথা শুনেনি, এর শাস্তি লতাকে পেতেই হবে। কিছুদিনের মধ্যে লতার পরিবারের সবাই মারা যাবে। কিছুদিন পর শয়তানটার কথাই যেন সত্যি হয়। একে একে লতার শ্বশুর, শাশুড়ি এবং দেবর মারা যায়। তখন জান বাবা গ্রামের সবাইকে বলতে থাকে, লতা হলো একটা ডাইনি, ওর অভিশাপেই সবাই একে একে মারা যাচ্ছে, লতাকে মেরে ফেলতে হবে। এরপর শান্তনু জান বাবার কাছে যায় এবং বলে সে লতাকে ঘরের মধ্যে বন্দি করে রাখবে, তাও যেন লতাকে মেরে ফেলা না হয়। জান বাবা বলে তবে তাই হোক, লতাকে ঘরে বন্দি করে রাখবে এবং লতা যেন কোনোভাবেই ঘরের বাইরে বের হতে না পারে। এরপর শান্তনু বাড়ি গিয়ে লতাকে ভেতরে আটকে বাইরে থেকে তালা দিয়ে দেয় এবং লতাকে জানায় সে সেটা তার ভালোর জন্যই করছে। তারপর হঠাৎ করে রাতে শান্তনু অনেক অসুস্থ হয়ে যায়। তখন শান্তনু লতার কাছে আসে এবং বলে সে হয়তো আর বাঁচবে না, আর লতাকেও গ্রামের মানুষের হাত থেকে বাঁচাতে পারবে না। এইসব কথা শুনে লতার অনেক খারাপ লাগে। তারপর লতা মুখ ঢেকে গ্রামের ডাক্তারের কাছে যায়। তখন গ্রামের ডাক্তার লতাকে জিজ্ঞেস করে তাদের বাড়িতে কি কোনো গবাদি পশু পাখি আছে। তখন লতা জানায় তাদের বাসায় অনেকগুলো ভেড়া আছে। তখন ডাক্তার বলে ভেড়া থেকেই একটা রোগ তাদের সবার মধ্যে ছড়িয়ে যাচ্ছে আর সবাই একে একে মারা যাচ্ছে। সে যেন দ্রুতই শান্তনুকে শিলিগুড়ি হসপিটালে নিয়ে যায়। সেখান থেকে সিন বর্তমানে শিফট হয়। পাতা লতার সামনে বসেছিল আর মনে মনে ভাবছিল তার মা তো সবসময় চাইতো তারা দু বোন যাতে সবসময় একসাথে থাকে, কিন্তু পাতা তো সবসময় লতার থেকে দূরে দূরে থাকতো। সে একা লন্ডনে চলে গিয়েছিল, লতার কোনো খোঁজও করেনি। কিন্তু এবার সে মনে মনে ভাবে যদি লতা সুস্থ হয়ে যায় এরপর সে লতাকে তার সাথে নিয়ে যাবে, দু বোন একসাথে সুখে শান্তিতে থাকবে। এরপর আমরা দেখতে পাই জান বাবার লোকেরা হাসপাতালের ইলেকট্রিসিটি বন্ধ করে দিয়েছে। তখন পাতা মালার লাশ নিয়ে বাইরে আসে। মালার লাশ দেখে মালার স্বামী তো অনেক কষ্ট পায়। তখন পাতা জানায় জান বাবার জন্যই তাদের গ্রামের এক লোকের এই অবস্থা হয়েছে। তারা যদি জান বাবার কথা শুনে আর এরকম করতে থাকে তাহলে সামনে আরো খারাপ কিছু হবে। তারা যেন পাতাদের জন্য একটা অ্যাম্বুলেন্সের ব্যবস্থা করে দেয়। তখন গ্রামের এক লোক বলে পাতা তো ঠিকই বলেছে, আমাদের পাতার কথা শোনা উচিত। তখন জান বাবা লোকটির কাছে এসে তাকে মারতে থাকে আর তাকে প্রচন্ড পরিমাণে ভয় দেখায় যাতে এই ধরনের কথা আর না বলে। কিন্তু গ্রামের অনেক লোকই ভাবছিল পাতাই আসলে সঠিক। এরপরে সিনে আমরা দেখতে পাই জান বাবার লোকেরা ডাক্তারের ওয়াইফকে তার বাড়ি থেকে ধরে নিয়ে এসেছে এবং তার গলায় ছুরি ধরে আসছে এবং বলছে যদি ডাক্তার তাদের সাহায্য না করে তাহলে ডাক্তারের ওয়াইফকে তারা মেরে ফেলবে। এই পর্যায়ে পাতাও মিঠাইয়ের গলায় ছুরি ধরে বাইরে আসে এবং বলে তারা যদি ডাক্তারের ওয়াইফের কোনো ক্ষতি করে তাহলে তারা মিঠাইকে মেরে ফেলবে। কিন্তু এতে জান বাবা একটুও ঘাবড়ায় না, বরং হাসতে থাকে আর বলতে থাকে তোমরা কোনো খুন করতে পারবে না, ওটা তো তোমাদের কাজ নয়। এসব কিছু দেখে ডাক্তার ঘাবড়ে যায় এবং দরজা খুলে লতা এবং পাতাকে বাইরে বের করে দিয়ে আবারও দরজা লাগিয়ে দেয়। পাতা তখন অনেক ঘাবড়ে যায় এবং তাদেরকে রিকোয়েস্ট করতে থাকে দরজা খুলতে, কিন্তু ভেতর থেকে ডাক্তার এবং নার্স কেউই দরজা খুলে না। তখন জান বাবার লোকেরা লতা এবং পাতার উপর আক্রমণ করতে যাবে, ঠিক তখনই সেখানে পুলিশ চলে আসে। এরপর সেখানে পুলিশ কিভাবে এলো সেই ঘটনা আমাদের দেখানো হয়। মূলত পাতা যখন বারিন আঙ্কেলের অ্যাসিস্ট্যান্টকে ফোন করে বলছিল তখন তার অ্যাসিস্ট্যান্ট সবই শুনতে পেয়েছিল, কিন্তু কথাগুলো তেমন একটা গ্রাহ্য করেনি। পরে যখন বারিন আঙ্কেলের সাথে সেই অ্যাসিস্ট্যান্ট দেখা করতে যায় তখন সে জানায় পাতা ফোন করেছিল। সে খুনিয়াবাড়ি গিয়ে লতা নামক কার যেন সন্ধান পেয়েছে আর সেখানে বিপদে পড়ে হাসপাতালে বন্দী আছে। একথা শুনে বারিন আঙ্কেল তো খুব রেগে যায় এবং তার অ্যাসিস্ট্যান্টকে খুব বকাঝকা করে কেন এত গুরুত্বপূর্ণ কথা এতক্ষণ পরে তাকে জানালো সেই জন্য। এরপর বারিন আঙ্কেল পাতাকে ফোন করে, কিন্তু পাতার ফোন তখন বন্ধ ছিল বলে যোগাযোগ করতে পারেনি। কিন্তু বারিন আঙ্কেল আর বসে থাকেনি, সে শিলিগুড়ি পুলিশের কাছে ফোন দেয় এবং জানায় খুনিয়াবাড়ি হাসপাতালে একটা ঝামেলা হয়েছে, তারা যেন সেখানে খোঁজ নেয়। বারিন আঙ্কেল যেহেতু অনেক বড় উকিল ছিল তাই পুলিশ তার কথাকে অনেক গুরুত্ব দেয় এবং খুনিয়াবাড়ি পুলিশের সাথে যোগাযোগ করে।
মূলত খুনিয়াবাড়ি পুলিশই এ কথা শুনে হাসপাতালে এসেছিল খোঁজ নিতে। এরপর পুলিশ লতা এবং পাতাকে আবারও হাসপাতালের ভেতরে ঢুকায় এবং দরজা লাগিয়ে দেয়। এ পর্যায়ে জান বাবা পুলিশের কাছে আসে এবং বলে, তোমার বন্দুকে তো মাত্র 5টি গুলি আছে, আর আমরা এখানে অনেক মানুষ আছি। এ কথা শুনে পুলিশ ঘাবড়ে যায়। এরপর পুলিশ জান বাবাকে বলে, আপনাদের শান্ত হয়ে আলাদাভাবে আমাদের সাথে কথা বলা উচিত। এরপর পুলিশ জান বাবাকে জানায় পাতার লন্ডনের সিটিজেনশিপ আছে। এখানে যদি পাতার কিছু হয় তাহলে লন্ডন থেকে পুলিশ আসবে ইনভেস্টিগেশনে। তখন কিন্তু জান বাবারই সমস্যা হবে, তাকেই ফাঁসির দড়িতে ঝুলতে হবে। এই কথা শুনে জান বাবা পুলিশকে একটি চর বসিয়ে দেয়। জান বাবা আসলে কোনো কিছুতেই ভয় পায় না। তারপর সে বলে, ডাইনিটাকে কোনোভাবেই এখান থেকে বেঁচে ফিরতে দেবে না তারা। পুলিশ যদি তাদেরকে বাধা দেয় তাহলে পুলিশকেও তারা শেষ করে দিবে। জান বাবার এই কথাগুলো শুনে উল্টো পুলিশই ভয় পেয়ে যায়। এরপর সিন আবারও অতীতে দেখানো হয়। লতা সীমাকে কল করে বলেছিল সে শিলিগুড়ি যেতে চায় তার স্বামীর চিকিৎসা করানোর জন্য। সীমার সাথে কথা বলে যখন লতা বাড়ি ফিরে যাচ্ছিল তখন জান বাবার এক লোক লতাকে দেখে ফেলে। তখন জান বাবার অনেকগুলো লোক মিলে লতার বাড়িতে যায় এবং তাকে অনেক মারধর করে। মাথায় প্রচন্ড পরিমাণ আঘাত লাগার পর থেকে লতা মূলত পাগল হয়ে যায়, আর সেই রাতে শান্তনুও মারা যায়। তখন লতার এই অবস্থা দেখে জান বাবা বলে, লতার উপর থেকে ডাইনি চলে গেছে, এখন আর লতাকে মেরে ফেলার কোনো প্রয়োজন নেই। মূলত এরপর থেকেই লতা পাগল হয়ে বনে জঙ্গলে ঘুরে বেড়াতে থাকে। কেউ খেতে দিলে খায়, কেউ খেতে না দিলে খেতে পায় না, আর শুধুই তার মাকে মনে করতে থাকে। কিন্তু লতার এমন খারাপ অবস্থা হওয়ার পর থেকেও জান বাবার লোকদের থেকে সে রক্ষা পায় না। তারা লতার উপর অনেক শারীরিক অত্যাচার চালায়। এভাবেই লতার জীবনটা দুর্বিষহ হয়ে উঠেছে। এরপর সিন আবারও বর্তমানে শিফট হয়। জান বাবা যেহেতু বাইরে থেকে কিছুই করতে পারছিল না, এবার সে সিদ্ধান্ত নেয় সে ডাক্তারের ওয়াইফের গলা কেটে ফেলবে। তাই সে ডাক্তারকে শেষবারের মতো হুমকি দেয় যাতে তার হাতে লতা এবং পাতাকে তুলে দেয়। কিন্তু ডাক্তার তো তখন কিছুই বলছিল না। এবার জান বাবার লোকেরা ডাক্তারের সামনেই তার ওয়াইফের গলা কেটে একদম ঘাড় থেকে মাথা আলাদা করে ফেলে। এ ঘটনা দেখে সেখানে উপস্থিত সবাই অনেক ঘাবড়ে যায়। তারা যেন নিজের চোখকেই বিশ্বাস করতে পারছিল না। জান বাবা যে এতটা ভয়ঙ্কর হতে পারে তারা তো বিশ্বাসই করতে পারছিল না। এর পরের সিনে দেখানো হয় মিঠাইকে যে রুমে বেঁধে রাখা হয়েছিল সেই রুমে সে কিছু ব্লেড খুঁজে পায় এবং এই ব্লেড দিয়ে সে তার হাতের বাঁধন খুলে ফেলে। এর পরের সিনে আবারও অতীতের ঘটনা দেখানো হয়। শান্তনু মারা যাওয়ার পর এবং লতা পাগল হওয়ার পর তাদের ভেড়াগুলো জান বাবা এবং তার লোকেরা আত্মসাৎ করে। তারা ভেড়াগুলো গ্রামের লোকেদের কাছে বিক্রি করে দেয়। কিন্তু ভেড়াগুলো থেকে যেহেতু রোগ ছড়িয়ে শান্তনুর পরিবারের সবাই মারা গিয়েছিল, তাই ওই ভেড়াগুলো গ্রামের যে সকল পরিবার কিনেছিল তাদের পরিবারের লোকেরাও একে একে অসুস্থ হয়ে মারা যাচ্ছিল। তখন জান বাবা গ্রামের লোকদের আবারও বলতে থাকে ডাইনিটি লতার উপর আবারও ভর করেছে, তার জন্যই গ্রামের সব লোক মারা যাচ্ছে। ডাইনিটিকে আর বাঁচিয়ে রাখা যাবে না, তাকে মেরে ফেলতে হবে। মূলত জান বাবার কথা মতোই সবাই মিলে লতাকে জীবন্ত পুড়িয়ে ফেলার চেষ্টা করছিল, যেখান থেকে পাতা তাকে উদ্ধার করেছে। এরপর সিন আবারও বর্তমানে শিফট হয়। মিঠাই দরজার কাঁচ ভেঙে সেখান থেকে বাইরে বেরিয়ে আসে এবং বাইরে এসে সে পাতার উপর আক্রমণ করতে যায়। তখন বাদশা তাকে আটকায়। মিঠাই তার মুখে করে একটি ব্লেড নিয়ে এসেছিল, সেই ব্লেড দিয়ে সে বাদশার গলা কেটে দেয় এবং বাদশা সেখানেই মারা যায়। এরপর মিঠাই পাতার উপর আক্রমণ করে। পাতাকে সে প্রচুর মারছিল। তখন পাতার কেবলমাত্র তার মায়ের একটি কথাই মনে পড়ছিল। একবার লতা আর পাতা বাথরুমে একটি বড় ইঁদুর দেখতে পেয়েছিল এবং প্রচুর ভয় পেয়েছিল। এরপর যখন সে তার মার কাছে এসে কথাটি জানায় তখন তার মা পাতাকে বলে, তুমি তো লতার থেকে বড়, তোমার তো ভয় পেলে চলবে না, বরং তোমার ছোট বোনকে যেগুলো কষ্ট দেয় ভয় দেয় তোমাকে সেগুলো শেষ করতে হবে। হঠাৎ করেই পাতা তার মায়ের এই কথাগুলো মনে করে মনে প্রচন্ড পরিমাণ সাহস পায়। এরপর পাতা মালার সেই অস্ত্রটি খুঁজে পায় এবং সেটি নিয়ে সে মিঠাইকে প্রচুর পরিমাণ মারতে থাকে। মারতে মারতে মিঠাই যখন প্রায় অজ্ঞান হয়ে গেছে তখন একটি গ্যাস সিলিন্ডার নিয়ে মিঠাইয়ের মাথায় যেই মারতে যাবে এগুলো দেখে তো জান বাবা প্রচুর পরিমাণে ঘাবড়ে যায়। তখন পুলিশ অফিসার জান বাবার কাছে সে তাকে বলে, আমি আপনাকে একটি বুদ্ধি দিতে পারি, এতে করে মিঠাইয়ের জীবনও যেমন বেঁচে যাবে তেমনি করে লতা এবং পাতাকেও আপনি ধরতে পারবেন। আপনি এখন লতা এবং পাতার জন্য একটি অ্যাম্বুলেন্সের ব্যবস্থা করে দিন।
আর অ্যাম্বুলেন্সের ড্রাইভারের জায়গায় আপনার একজন লোককে রাখবেন। এতে করে লতা এবং পাতা যখন বাইরে বেরিয়ে অ্যাম্বুলেন্সে উঠবে তখন খুব সহজেই আপনি তাদেরকে ধরতে পারবেন। এই বুদ্ধিটি জান বাবার খুব পছন্দ হয়। এরপর জান বাবা পাতাকে বলে সে তাদের জন্য একটি অ্যাম্বুলেন্সের ব্যবস্থা করে দেবে। পাতা যেন মিঠাইকে একেবারে জানে মেরে না ফেলে। তখন পাতা বলে সে মিঠাইকে মারবে না যদি জান বাবা কানে ধরে হাঁটু গেড়ে তার কাছে মাপ চায়। জান বাবা অনিচ্ছা সত্ত্বেও কান ধরে হাঁটু গেড়ে পাতার কাছে মাপ চায়, কিন্তু মনে মনে সে বলতে থাকে পাতাকে সে সবচেয়ে জঘন্যভাবে মারবে। এরপর সেখানে অ্যাম্বুলেন্স আসলে পাতা মিঠাইয়ের গলায় ছুরি ধরে লতাকে নিয়ে অ্যাম্বুলেন্সে উঠে। আর তখনই অ্যাম্বুলেন্সের ড্রাইভার পাতার গলায় ছুরি ধরে। তখন তো পাতা নিরুপায়, তার আর করার কিছুই ছিল না। তখন সে হার মেনে নেয়। এরপর জান বাবা অ্যাম্বুলেন্স থেকে মিঠাইকে বের করে আনে আর অ্যাম্বুলেন্সের সকল দরজা জানালা বন্ধ করে বাইরে থেকে কেরোসিন দিয়ে অ্যাম্বুলেন্স জ্বালিয়ে দিতে যায়। একটি লোক যেই মাত্র অ্যাম্বুলেন্সে আগুন ধরাতে যাবে অমনি ওই লোকের বুকে কোথা থেকে যেন একটি গুলি এসে বিঁধে আর লোকটি সেখানেই মারা যায়। এটা দেখে সেখানে উপস্থিত সবাই অবাক হয়ে যায়। আর তখন দেখানো হয় সেখানে শিলিগুড়ি পুলিশের একটি টিম এসে উপস্থিত হয়েছে। এরপর সেখানে শিলিগুড়ি পুলিশ কিভাবে এলো সেই ঘটনা আমাদেরকে দেখানো হয়। মূলত খুনিয়াবাড়ি থানার পুলিশই এক ফাঁকে শিলিগুড়ি থানার ওসিকে ফোন করে এই হাসপাতালের অবস্থা ডিটেইলস জানিয়েছিল। আর সেই জন্যই শিলিগুড়ি পুলিশ টিম এখানে এসে উপস্থিত হয়েছে। এরপর জান বাবাকে সেখান থেকে গ্রেফতার করা হয়। এরপর পুলিশ একে একে লাশগুলো হাসপাতাল থেকে বের করতে থাকে আর লতা আর পাতাকে অ্যাম্বুলেন্সে করে শিলিগুড়ি হাসপাতালে পাঠাতে চায়। কিন্তু পাতা তখন খুনিয়াবাড়ি পুলিশকে জানায় সে সেখান থেকে যাওয়ার আগে একটা কাজ করে যেতে চায়। তখন পুলিশ অফিসার সবই বুঝতে পারে এবং গোপনে তার বন্দুকটি পাতাকে দিয়ে দেয়। পাতা বন্দুকটি নিয়ে জান বাবার সামনে যায় এবং যেই মাত্র জান বাবাকে গুলি করতে যাবে তখন সেখানে ডাক্তার এসে উপস্থিত হয়। ডাক্তারের হাতে থাকা কাঁচি দিয়ে জান বাবার ঘাড়ে বারবার আঘাত করে সেখানে জান বাবাকে মেরে ফেলে। আসলে জান বাবার মতো খারাপ লোকের এটাই একমাত্র প্রাপ্য শাস্তি ছিল। এরপর আমরা দেখতে পাই অ্যাম্বুলেন্সে করে পাতা লতাকে নিয়ে হাসপাতালে যাচ্ছে। পথের মাঝেই লতার জ্ঞান ফেরে এবং পাতাকে দেখে লতা দিদি বলে ডেকে ওঠে। এটা শুনে পাতা অনেক খুশি হয়ে যায় এবং লতাকে বলে তার কিচ্ছু হবে না, তারা দু বোন একসাথে সুখে শান্তিতে থাকবে। আর এই দৃশ্যের মাধ্যমেই গল্পটি শেষ হয়ে যায়। এরকম অনেক অন্ধবিশ্বাস এবং কুসংস্কার আমাদের সমাজে প্রচলিত আছে, যার জন্য মানুষের অনেক ভোগান্তি পোহাতে হয় এবং অনেক সময় জীবনও দিতে হয়। সেরকম একটি গল্প নিয়ে নির্মাণ করা হয়েছে ডাইনি সিরিজটি। আপনাদের কাছে যদি ভালো লেগে থাকে অবশ্যই গল্পটি আপনার অন্যান্য বন্ধুদের সাথে শেয়ার করবেন, লাইক করবেন এবং কমেন্টে আপনাদের মতামত জানাবেন। ধন্যবাদ সবাইকে।